নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এলাম ঘরোয়া পদ্ধতিতে কোনো ফুড কালার ছাড়া কাঁচা আমের আমসত্ত্ব। এই গরমে কাঁচা আমের সিজনে তো আমসত্ত্ব না বানালেই নয়। এখানে আমি 4টে আম নিয়েছিলাম, তার মধ্যে আমি 3টে আম ভালো করে ছাড়িয়ে নেব। তারপর পরিষ্কার করে দেখো আমগুলো আমি ভালো করে কেটে নিয়েছি। এর মধ্যে আমগুলোকে এরপর আমি কুচি করে নেব। কুচি করে কেটে নিয়ে এক বাটি জলের মধ্যে ভালো করে ধুয়ে নেব। দেখো এক বাটি জল নিয়ে নিয়েছি, দিয়ে আমগুলোকে ধুয়েও নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমগুলি ওর মধ্যে দিয়ে দেব। একে একে সব আমি দিয়ে দেব। তারপর আমগুলোকে ঢাকা দিয়ে দেব। 5-8 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। অপেক্ষা করার পর দেখো ঢাকা খুলে দেখব খুন্তি সাইডে করে যে আমগুলো সিদ্ধ হয়েছে নাকি। ভালো করে সিদ্ধ হয়ে গেছে বুঝতেই পারছো। এরপর আমগুলি আমি কড়াই থেকে একটা থালার মধ্যে ঢেলে নেব। এরপর ওই আমগুলি একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পর গরম ভাবটা কেটে গেল। কেটে যাওয়ার পর দেখো কাটা চামচে করে আমগুলি ম্যাশ করে নেব। এরপর একটা ছাঁকুনির সাহায্যে ভালো করে আমের কাঁচটা বের করে নেব। ছোট ছাঁকুনি থাকলে, ছোটোতে আমার ছোট ছিল, বড় ছিল না, তাই আমি ছোট সাহায্যে বার করে নেব। এরপর দেখো কত সুন্দর আমগুলো লাগছে। ওই কড়াইয়ে আবার আমি 2টো শুকনো লঙ্কা ভেজে নেব, কারণ মধ্যবিত্ত ঘরে না চিলি ফ্লেক্স স্টক থাকে না। বাড়িতে শুকনো লঙ্কা দিয়ে চিলি ফ্লেক্স তৈরি করে নিতে হয়। দেখো আমি হাতে করে ভালো করে একটু যতটা পারলাম ওর মধ্যে একটু ম্যাশ করে আমি ওই আমে চিনি দিয়ে শুকনো লঙ্কার ভাজাটাকে দিয়ে কড়াইয়ে যতটা পরিমাণে নুন চিনি প্রয়োজন আমি দিয়েছি। নুনটা আমি দেখাতে হয়তো ভুলে গিয়েছি, কিন্তু নুন আমি দিয়েছি যতটা পরিমাণে লাগবে। এরপর আস্তে আস্তে ভালো করে ঘেটে ওই গ্যাস অফ করে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি একটা থালার মধ্যে। একটা না, আমি নিয়েছিলাম 2টো থালাতে হয়েছিল। 2টো থালার মধ্যে ব্রাশ করে ওই আমটাকে দেখো খুন্তির সাহায্যে আমি ভালো করে পাতলা করে মেলে দেবো, মেলে দেওয়ার মতন। এরপর আর একভাবেও হয়, অনেকজনা করে না, এটা আমের কাঠটাকে একটু এর মধ্যে থেকে বার করে নেয়, গুলোই থাকে মধ্যে শুকনোর পর। দেখো কিন্তু আমার ঘরে প্রচণ্ড মাছি, একটু অ্যাভয়েড করো মাছিটাকে, কিছু করার নেই। দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর তাড়াতাড়ি ছেড়ে গেল, ভালোভাবে রোদ পেয়েছে। একটা রোদেই হয়ে গেছে, কারণ পাতলা করে মিলেছিলাম, তাই একটা রোদেই হয়ে গেছে। এরপর এটাকে আমি ছুরির সাহায্যে ভালো করে কেটে নেব পিস পিস করে। দেখো কত সুন্দর লাগছে আমসত্ত্ব। এরপর তোমরাও বানিয়ে নাও কাঁচা আমের আমসত্ত্ব। কেমন লাগলো একটু কমেন্ট করে বলো।